ফর্সা হওয়ার নামে এবার বাজারে নকল পণ্য বিক্রি করে পুলিশের হাতে গ্রেফতার হলো গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়িতে হঠাৎ করেই পুলিশের অভিযান চলে এবং পুলিশের অভিযান চলাকালীনই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকছে কী ব্যাপার, আপনারা এরকম অসভ্যতম কেন করছেন এবং কোন সাহসে কার থেকে পারমিশন নিয়ে বা আপনারা আমার বাড়ির ভিতরে ঢুকে পড়েছেন বলুন তো, সিকিউরিটি কী করছিল। ঠিক সেই সময় যখন কিনা প্রেসের লোকেরা বলতে থাকে যে ম্যাডাম, আপনি এরকম একটা নোংরা কর্মকাণ্ড করার আগে আপনি একবারও চিন্তা করেন না যে আপনার এত দিনের কামানোর নাম, যশ, খ্যাতি, সেই সমস্ত কিছু এক নিমিষে বিসর্জন হয়ে গেলো সামান্য কটা টাকা লাভ করার বিনিময়ে। আপনি রীতিমতো একের পর এক তরুণীদের আপনি জীবন নষ্ট করে চলেছেন, তাদের স্কিন নিয়ে ছেলেখেলা করার চেষ্টা করছেন। এই সমস্ত কিছু করার অভিযোগে তো রীতিমতো পুলিশের অভিযান চলছে আপনার বাড়িতে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তার মানে আমি কিছুই বুঝতে পারছেন। ঠিক সেই সময় সিদ্ধার্থ বলতে থাকে সর্বনাশ হয়ে গেছে বৌদি, আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই আসলে হয়েছে। আমাদেরই মতন হুবহু যে কসমেটিক্স ব্র্যান্ড যে তৈরি করেছে, যে বাজারে কিনা সম্পূর্ণরূপে দুমদুমাম করে বাজারে সেই সমস্ত পণ্য বিক্রি করছে, সেই ব্যক্তি এখন নিজেকে আসল বলে দাবি করে আমাদের প্রোডাক্টসকে নকল বানিয়ে সমস্ত লোকেদের কাছে এটাই যে বোঝানোর চেষ্টা করছে যে আমাদের পণ্যটা নকল এবং আমাদের পণ্য ব্যবহার করার কারণে গ্রাহকদের স্কিনে এরকম সাইড এফেক্টস দেখা দিচ্ছে। এবং তারই অভিযোগের ভিত্তিতে পুলিশ এখানে এসেছে এবং আমার কাছে ফোন এসেছিল, সেটা বলার আগে পুলিশ রীতিমতো এখানে তোমার কাছে এসে পড়েছে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে অসম্ভব, এটা কোনো মতেই হতে পারে না। আচ্ছা প্রেসের লোকেরা, আপনারা একটা কথা আমাকে উত্তর দিন তো, এতগুলো বছর যাবৎ আমি এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজটাকে ধরে রেখেছি, তাহলে এটা কি শুধু শুধু এমনি এমনি? যদি এতগুলো বছরের মধ্যে আমার প্রোডাক্টসের কারণে কোনো রকম কোনো গ্রাহকের স্কিনে বা কোনো মতে কোনো ক্ষতি হয়ে থাকতো, তাহলে তো অবশ্যই এর আগেই তাতে অভিযোগ আমার নামে রিপোর্ট করার কথা, তাই না? কিন্তু সেই সমস্ত কিছু না করে এখন হঠাৎ করে কেন করছে সেটা তো আপনাদের খতিয়ে দেখার বিষয়। তা না করে আপনারা রীতিমতো সোজাসুজি চলে এলেন আমার বাড়িতে অভিযান চালানোর জন্য। অন্যদিকে এই সমস্ত কথাবার্তা বলাকালীনই মেঘা যখন কিনা দেবলীনাকে ফোন করে বলতে যে দেবলীনা, তোর প্ল্যান তো কাজ করে গিয়েছে, এদিকে তো পুলিশ থেকে শুরু করে প্রেসের লোকেরা সম্পূর্ণরূপে বাড়িতে এসে হাজির হয়েছে এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে জেরা করে চলেছে। এবার শুধু ইন্দ্রাণী গাঙ্গুলিকে প্রেসের লোকেদের সামনে একবার হাতে হাত করা পরিয়ে যদি প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয় না, বাস সেটা দেখারই আমি অপেক্ষা করছি। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে মেঘা ধৈর্য ধর, সমস্ত কিছু হবে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়ি থেকে বক্স ভর্তি যখন কিনা এই সমস্ত এক্সপায়ার মেয়াদ উত্তীর্ণ বিউটি প্রোডাক্টস উদ্ধার হয়, ঠিক তারপর মুহূর্তে সেই অভিযোগে ইন্দ্রাণী গাঙ্গুলিকে গ্রেফতার করার কথা ইন্সপেক্টর জানানো মাত্রই কুসুম বলতে থাকে যেটা কোনো মতে হতে পারে না। আমার দেবীমা কোনো দিনও কারো ক্ষতি করার কথা কোনো মতে ভাবতেও পারে না। সেই দেবীমা কিনা গ্রাহককে রীতিমতো স্কিন নষ্ট করার জন্য উঠে পড়ে লাগবে এবং সে কয়েকটা টাকার লোভে পড়ে সেই এরকম নকল পণ্য বাজারে ছাড়বে। আপনারা সেটা ভাবলেন কী করে বলতে, আমি কোনো মতে মানি না এবং আমার চোখের সামনে থেকে আমার দেবীমাকে আপনারা কোনো মতে গ্রেফতার করে এখান থেকে নিয়ে যেতে পারবেন না। প্রয়োজনে আমার লাশের উপর দিয়ে আপনাদেরকে যেতে হবে। ঠিক সেই সময় ইন্সপেক্টর যখন কিনা বলতে থাকে যে দেখুন, আপনি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই কিছু বলছি না। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করুন।